আমি আরবির সাথে মিলিয়ে আল আজহার বিশ্ববিদ্যালয়ের কারিকুলাম পড়তে পারবো, সেক্ষেত্রে আমি বলবো যে ওয়েলকাম টু ইজিপ্ট। আপনি আসতে পারেন, আল আজহার বিশ্ববিদ্যালয় আপনাকে গ্রহণ করবে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আপনারা অনেকে আমাকে প্রায় সময় প্রশ্ন করে থাকেন যে ভাইয়া, আমরা জেনারেল থেকে গিয়ে আল আজহার বিশ্ববিদ্যালয়তে পড়তে পারবো কিনা বা সুযোগ আছে কিনা। আজকের এই ভিডিওতে এই বিষয়টা সম্পর্কে আপনাদেরকে পূর্ণাঙ্গ একটা ধারণা দেব ইনশাল্লাহ। আল আজহার মূলত বাংলাদেশ থেকে আসা শিক্ষার্থীদের 3টা সার্টিফিকেট গ্রহণ করে। প্রথমটা হলো কওমি মাদ্রাসা থেকে শরহে বেকার সার্টিফিকেট, দ্বিতীয় হলো আলিয়া মাদ্রাসা থেকে আলিমের সার্টিফিকেট, তৃতীয় হলো জেনারেল থেকে আসলে এসএসসির সার্টিফিকেট। কিন্তু এখানে প্রশ্ন হলো, আপনি যদি জেনারেল থেকে এসে আল আজহার বিশ্ববিদ্যালয়তে পড়তে চান, সেক্ষেত্রে আপনাকে এটা আগে জানতে হবে যে আল আজহারের কারিকুলাম হলো সম্পূর্ণ আরবিতে। আপনি বাংলাদেশ থেকে জেনারেলে পড়ছেন কিন্তু আপনি আরবি সম্পর্কে ধারণা নাই, জানেন না, সেক্ষেত্রে আপনি কি আসলে মানিয়ে নিতে পারবেন কিনা এই প্রশ্নটা আপনি আপনার নিজেকে করতে হবে। যদি হ্যাঁ আপনি মনে করেন আমার এসএসসি সার্টিফিকেট আছে কিন্তু আমি আরবির সাথে মিলিয়ে আল আজহার বিশ্ববিদ্যালয়ের কারিকুলাম পড়তে পারবো, সেক্ষেত্রে আমি বলবো যে ওয়েলকাম টু ইজিপ্ট। আপনি আসতে পারেন, আল আজহার বিশ্ববিদ্যালয় আপনাকে গ্রহণ করবে। কিন্তু আপনি যদি আরবি সম্পর্কে ন্যূনতম ধারণা আপনার না থাকে এবং আপনি জেনারেল সাবজেক্ট দিয়ে এই জায়গায় আসেন, তাহলে আমি আপনাকে আসার জন্য না বলবো, কারণ আপনি এখানে এসে আরবির সাথে আপনার নিজেকে মানিয়ে নিতে পারবেন না। এজন্য আল আজহারে মূলত অনেক বেশি শিক্ষার্থী আছে যারা হলো কওমি থেকে আসছে, কারণ আমরা আরবি পারি। কওমি থেকে আসার পর তাদের আরবির উপর পূর্ণাঙ্গ ধারণা থাকে। যারা আলিয়া থেকে আসে তাদেরও আরবির উপর পূর্ণাঙ্গ ধারণা থাকে। হ্যাঁ, কারো যদি এটার ধারণার কমতি থাকে আলিয়া থেকে আসার পর বা কওমি থেকে আসার পর, এরপরেও কিছুদিন পড়ার পর তারা বিষয়টাকে মানিয়ে নিতে পারে, কারণ তাদের সাথে আগ থেকে আরবির একটা পরিচয় আছে। কিন্তু যারা জেনারেলে পড়েন তাদের ক্ষেত্রে দেখা যায় অনেকে আরবি পারেন না, আরবি যেই হরফগুলো আছে সেটাও পারেন না। সেক্ষেত্রে আপনি আজহারে এসে তো মানিয়ে নেওয়াটা আপনার জন্য অনেক কষ্ট হবে, যেখানে আমরা আরবি পড়ার পর এখানে আসার পর আরবির উপর আমাদের দীর্ঘ সময় পড়তে হয়। এরপরও আমরা একাডেমিক যে পড়াশোনা আছে এটাকে আমাদের মতো করে মানিয়ে নিতে পারেন। হ্যাঁ, একটা সময় হয়ে যায়। তো সেক্ষেত্রে আপনি এতটুকু নিশ্চিত থাকেন যে আপনার যদি মনে হয় আমার আলিমের সার্টিফিকেট বা শরহে বেকার সার্টিফিকেট নাই কিন্তু আমার জেনারেলের সার্টিফিকেট আছে, এবং এই সার্টিফিকেট থাকা অবস্থায় আমি চাইলে আরবিটাকে মানিয়ে নিয়ে আল আজহার বিশ্ববিদ্যালয়তে পড়তে পারবো, তাহলে আপনি আসবেন, আমার মনে হয় সেক্ষেত্রে কোনো সমস্যা নাই। কিন্তু আপনি মানিয়ে নিতে পারবেন না, মানিয়ে নেওয়ার মতো ক্যাপাসিটি আপনার যদি না থাকে, সেক্ষেত্রে আপনি না আসাটাই উত্তম বলে আমি মনে করি। আশা করছি আপনারা বিষয়টা A to Z ভালো করে বুঝতে পারছেন। দেখা হচ্ছে পরবর্তী নতুন কোনো ভিডিওতে নতুন কোনো বিষয় নিয়ে আবারও আপনাদের সাথে। সবাই ভালো থাকবেন। ভিডিওটি ভালো লাগলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন। এরকম আরও ইনফরমেশনাল ভিডিও পেতে আমাদের চ্যানেলটির সাথে যুক্ত হয়ে যেতে পারেন।